আমার যদি হয় এক নাম্বার যেটা বললাম যে ডোন্ট বি অ্যাফ্রেড টু মেক মিস্টেকস। নাম্বার 2 হচ্ছে টু at least when you're starting your career to learn from people who've already walked those paths. Number 2, get those people who you aspire to be. Number 3, go to the market. Never stop evolving. Always update yourself. Even I'm still evolving. I've not reached my pinnacle yet. I've tried to adopt. As we were talking about before, our generation has seen a lot of changes. আমরা একটা সিপিইউ থেকে নিয়ে 365 ওখান থেকে নিয়ে শুরু করে এখন আমরা কোথায় চলে গেছি, একটা ফ্রম যে অ্যানালগ ফোন থেকে নিয়ে কোথায় আমরা চলে আসছি। এখন আমাদের তো লাইক ইন্ডিভিজুয়াল সবার জার্নি ইজ দেয়ার। আমাদের একটা বাচ্চা যদি না পড়ে সে তো আমার বাচ্চা তো আমার হাঁটা দেখে শিখে যাবে না হাঁটা। হি হ্যাজ টু ফল হিমসেলফ। সো আনলেস হি ফলস or a company gives him that latitude to fall. সত্যি কথা এটা হচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে যে I'm very blessed that my company has given me that amount of space to make mistakes. দেখা যায় যে we've done 10টা জিনিসের মধ্যে 2টা ক্লিক করে, বেশিরভাগ জিনিস ক্লিক করে না। That's the part of this is the thing of marketing and we will have a lot of ideas. That's why বলা হয় যে আমরা সবচেয়ে বেশি খরচ আমরা করি, সবচেয়ে কাছে যার সাথে সাথে সবচেয়ে বেশি তার সাথেই ঝগড়া হয়। সেলস এন্ড মার্কেটিং ইজ যেটা বললাম ইটস টু সাইডস অফ দ্য সেম কয়েন। অ্যান্ড যেটা হয় যে যার ইন্টারাকশন আমাদের সাথে, আমি যতটা ফাইন্যান্সের সাথে যতটা আমার ইন্টারাকশন হোক, ফ্যাক্টরির সাথে যত বেশি না হোক, আমার মার্কেটের সাথে, কারণ আলটিমেটলি আ ব্র্যান্ড অর আ প্রোডাক্ট ইজ সোল্ড ইন দ্য মার্কেট। বছর বেশ অনেকটা সময় ব্র্যান্ড মার্কেটিং এর দুনিয়ায়, ক্রিয়েটিভ কমিউনিকেশন এজেন্সি থেকে ব্র্যান্ড মার্কেটিং অর্গানাইজেশন, B2B and B2C অ্যাকুইজিশন, স্ট্র্যাটেজিক মার্কেটিং অ্যান্ড ট্রেড কমিউনিকেশন, ডিজিটাল অ্যান্ড সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইন্ডাস্ট্রি অ্যানালিসিস, বাজেট প্ল্যানিং অ্যান্ড মার্কেট ফোরকাস্টিং, CLM অ্যান্ড কনজিউমার ইনসাইটস, প্রোডাক্ট লাইফ সাইকেল ম্যানেজমেন্ট, স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট, এই দীর্ঘ যাত্রাপথে করেছেন এমন অনেক দায়িত্ব পালন। এসো শুনব সেই মানুষের গল্প। আমি আপন হাসান, আর আমার আজকের অতিথি এমন একজন যিনি এক একটা ব্র্যান্ডকে এমনভাবে বুনেছেন যেন এক একটা গল্পের চরিত্র, যেখানে লাভের পেছনে থাকে ভালোবাসা, ব্র্যান্ড লঞ্চের পেছনে থাকে নিরলস পরিশ্রম আর মেধা। শুরু করছি আমার অতিথি, এসোর অতিথি, আজকের অতিথি সাকেব কামাল আহমেদের সাথে। সাকেব, অনেক অনেক ধন্যবাদ আমাদের এসোতে আসার জন্য। Thank you, Abul Bhai. It's been a pleasure and it's my honor to be with you. And সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকেও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাই আপনার IBA সময় নিয়ে। IBA তে মার্কেটিং ক্লাস শুরুর দিনটার কথা কি আপনার মনে পড়ে? কোনো ঘটনা বা কথা আজও মনে গেঁথে আছে? That's taking me back a long time. So IBA দিনগুলি has been a big part of my life. আমি যদি একটু আগের থেকে একটু বলি, আমার কিন্তু পড়াশোনা এখানে ইংলিশ মিডিয়ামে করা। আচ্ছা। সো ইংলিশ মিডিয়াম থেকে তখন মাই ইনিশিয়াল জার্নি ওয়াজ টু গো অ্যাব্রড। তো ওইভাবে প্রিপারেশনটাও ওইভাবে হয়ে গেছিলো। তো আনফর্চুনেটলি ফর সাম রিজন অল দ্যাট আমার তারপরে আব্বা জোর করে বললো যে IBA পরীক্ষাটা দিয়ে দাও। সো আই ওয়াজ রাইটিং টু আইভি লিগস অ্যাট দ্যাট টাইম। আব্বা বললো না, এখানে ইউ ডু দিস, এটা একটা ভালো জায়গা। তারপর গিয়ে পরীক্ষা দিলাম,
পরীক্ষাতে পাশ হয়ে গেলাম, ভাইভা দিলাম, ভাইভাতেও পাশ হয়ে গেলাম, and then ultimately got into IBA. তখন it was naturally IBA has a brand by itself ওই সময়কার। আমরা ঢুকলাম, আমরা 5th ব্যাচে। That was like first যেটা যদি বলি getting into IBA and getting into that, কারণ ওখানে যে যারা আমরা ক্লাসমেট ছিল ডিফারেন্ট স্কুলস কলেজেস থেকে আসা, বাংলা মিডিয়াম থেকে আসা, আমাদের ইংলিশ মিডিয়াম ওই সময় কয়েকজন ছিল। সো গেটিং দ্য ফার্স্ট স্টেপিং স্টোন যে মিক্সিং উইথ দিস পিপল অ্যান্ড তারপর ওদের সাথে ইন্টারাকশন, ওদের সাথে আমার সাথে যে বন্ধুত্ব তারপর শুরু হলো। দিস ফ্রেন্ডশিপস ইজ স্টিল নাও, এখনো পর্যন্ত আমার ছিল। বাট যেটা হচ্ছে দ্য ইনিশিয়াল অ্যাডজাস্টমেন্ট which I think has really played a big role in my subsequent, যে আমি ফ্রম ওয়ান স্কুল অফ থট থেকে আসা, তারপর এখানে অনেকজনের সাথে ইন্ডিভিজুয়ালের সাথে যারা ফর ডিফারেন্ট স্কুল অফ থট, বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম সবসময় একটা হয়ে আসছে। সো গেটিং অ্যাডজাস্টিং টু দ্যাট অ্যান্ড দেন তারপর ওটার সাথে IBA এর বাংলাদেশি থেকে একটা কালচার, আমরা সবসময় ইংলিশ মিডিয়াম ডিফারেন্ট ভাবে পড়ে আসছি। দ্য প্রফেসর, দ্য ডিফারেন্ট যেটা বলা হয় যে BBA MBA, যেটা যে জ্যাক অফ অল ট্রেডস। সো আমরা মার্কেটিংও করছি, অ্যাকাউন্টিংও করছি, ফাইন্যান্সও করছি, HR-ও করছি, সব কিছুই করছি। তো ফর সাম রিজন ওই সময় থেকে আমার মার্কেটিংয়ের প্রতি একটা ইন্টারেস্ট, যখন উই ওয়ার গোয়িং টু ফর আ মেজর। তো মার্কেটিংয়ে ফার্স্ট একটা সময় ফারাদ আনওয়ার স্যার, রাহি স্যার, ওনার সাথে আমার হি ওয়াজ মাই ফার্স্ট মার্কেটিং টিচার। তো ওনার ক্লাস শুনে উনি যখন লেকচার তখন I got mesmerized with it. আচ্ছা। Then the advertising যখন আসলো, ব্র্যান্ড সম্বন্ধে যখন আসলো, আমরা কটলারের বই পড়া শুরু হলো, তখন that was the moment that this is what I want to do. This is my love. ব্র্যান্ড মার্কেটিং এর জগতে আপনি এই যে প্রায় 25 বছর পার করলেন, আমার জানার ইচ্ছা আপনি প্রথম ওয়াও মুহূর্ত কবে অনুভব করেছিলেন, মানে কাজটি করে নিজেই নিজেকে ওয়াও বলেছেন? এরকম বেশ কয়েকবারই হয়েছে। ওয়াও বলতে দ্য সাডেন সারপ্রাইজ, ফর এক্সাম্পল যেটা হচ্ছে আই স্টার্টেড মাই ক্যারিয়ার অ্যাডভার্টাইজিং। আমি ইউনিটেডে স্টার্ট করি, আমার অ্যাডভার্টাইজিং ক্যারিয়ার শুরু করি। তখন মাই ফার্স্ট ইন্টারাকশন উইথ রিয়েল টাইম ব্র্যান্ডস, তখন আই ওয়াজ গিভেন দি নেসলে পোর্টফোলিও, নেসক্যাফে থেকে তখন আমার হ্যান্ডলিং করা শুরু হয়। তো উই ইউজ টু ডু ইভেন্ট কল নেসক্যাফে আনপ্লাগড। ওই সময় খুব একটা বড় একটা সব ব্র্যান্ডদের নিয়ে, তারপর ওখানে একটা সো ব্র্যান্ড নিয়ে, তখন দ্যাট ওয়াজ মাই ফার্স্ট ইন্ট্রোডাকশন উইথ আ ব্র্যান্ড অ্যান্ড দ্য পাওয়ার অফ আ ব্র্যান্ড। ওকে, কমিউনিকেশন, কিভাবে কমিউনিকেশন করা যায়, অ্যান্ড দেন একটা সিম্পল ব্যান্ড কনসার্ট। আমরা তো ইউনিভার্সিটি লাইফে অনেক ব্যান্ড কনসার্ট দেখেছি, বাট দ্য বিহাইন্ড দ্যাট, ওটা একটা ব্র্যান্ডের সাথে কি লয়্যালটি ক্রিয়েট করে, তারপর কনজিউমারকে কিভাবে ইন্টারাকশন করা হয়, ওই জার্নি কখনো দেখিনি। সো দ্যাট ওয়াজ ইটসেলফ সিং দ্যাট নাও একটা ব্যান্ড প্রোগ্রামে গিয়ে দেন ইন্টারাক্টিং উইথ দ্য প্রোডাক্ট, দ্য ব্র্যান্ড ইটসেলফ, পিপল টকিং অ্যাবাউট ইট, যে হ্যাঁ আমি নেসক্যাফে কনসার্টে গেছি। সো দেন দিস ওয়াজ ওয়াও, দ্যাটস আ ওয়াও মোমেন্ট ফর মি। বিকজ আগে যেটা ছিল যে ইটস আ কনসার্ট, বাট এটা আমি গান শুনতে যাবো, বাট এটার সাথে যে ডিপ রুটেড যে নেসক্যাফে, তখন ওটার সাথে যে আনপ্লাগডের সাথে ইটস ডিফারেন্ট একটা, তারপর গিয়ে অ্যাসোসিয়েশন একটা জিনিস হচ্ছে যে আমি যেন কোনো কনসার্টে যাইনি, আমি নেসক্যাফের কনসার্টে গেছি। সো দ্যাট রিয়েলি শোজ দ্য পাওয়ার। আমি তখন একটা চোখ খোলার মতো যে ওয়াও, দিস ইজ হাউ ব্র্যান্ডস আর বিল্ড, একটা ব্র্যান্ড লয়্যালটি অ্যাসোসিয়েশন, তো এইভাবে জিনিসগুলি হয়। সো দ্যাট ওয়াজ মাই ফার্স্ট একটা ওয়াও মুহূর্ত। তারপরে ডিউরিং মাই কোর্স অফ মাই ক্যারিয়ারে যে আরো অনেক ব্র্যান্ড যখন বিল্ড হচ্ছে, মানুষের সাথে ইন্টারাকশন যখন হচ্ছে, গিয়ে ধরেন এই যে একজন মানুষকে কনভার্ট করার মতো, ওই টাইমে একটা চায়ের ড্রিঙ্কার, আমার ওইগুলি জিনিস হচ্ছে টি ড্রিঙ্কার, তাকে যখন একটা কফিতে আমি কনভার্ট করতে পেরেছি, দ্যাটস আ ওয়াও ফর মি। যতদূর জানি আপনি হেয়ার কেয়ার দিয়ে শুরু করলেন, তারপর অনেক দিন যাবত আছেন বিল্ডিং মেটেরিয়ালস নিয়ে। এই দুই ধরনের ব্র্যান্ড নিয়ে কাজ করার বেসিক প্রিন্সিপাল কি মনে হয়েছে? আপনার ভাবনার বদলগুলো কেমন হয়েছে? ইটস আ ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। ইটস যদি আমার জার্নি যদি আপনি দেখেন, আই স্টার্টেড মাই জার্নি যেটা হচ্ছে অ্যাডভার্টাইজিংয়ে, তারপর ওখান থেকে শিফট করে কফি, আই হ্যাভ ডান কফি থেকে দেন হেয়ার কেয়ার থেকে তারপরে গেলাম আমি
গাড়ি ব্যাটারি থেকে তারপরে যে কি বলে লাইটিং বাল্ব নিয়ে কাজ করা, বাল্ব থেকে রিয়েল এস্টেট থেকে এখন বিল্ডিং মেটেরিয়াল। সো ইটস বিন ডিফারেন্ট ইন্ডাস্ট্রির সাথে আমার অনেক জিনিস কাজ হয়েছে। দি চ্যালেঞ্জেস ওয়ার দেয়ার, বাট যেটা হচ্ছে যে আপন ভাই যেটা সত্যি কথা, আমাদের জন্য যে সুবিধা যেটা হচ্ছে দ্য ওয়ে অফ থিঙ্কিং, দ্য মার্কেটিং পার্ট, দ্য প্রোডাক্ট মে ভ্যারি, বাট আমার তো ঘুরে ফিরে ওই মার্কেটিং পার্ট ইজ দ্য সেম। নো দ্য ব্র্যান্ড, নো দ্য কাস্টমার্স, how to sell the brand, what is my USPs to tell to the customers, কমিউনিকেশন কি করতে হবে, ব্র্যান্ড প্রপার্টিজ কি করতে হবে, এই জিনিসগুলোতে সব ইজ দ্য সেম। মাই বেসিক ফ্রেমওয়ার্ক ইজ দ্য সেম। ভিতরে যে মাল মশলা দ্যাট ইজ চেঞ্জড, বাট দ্য ফ্রেমওয়ার্ক ইজ সেম। দ্যাটস ওয়াই I was able to adapt to these things. Like for example, কফি থেকে নিয়ে হেয়ার কেয়ার, আমি তো সারা জীবন কফি দিই, যে শুরু করে কফি দিই, কফি ছাড়া কিছু জানি না। তারপর হেয়ার কেয়ার, দ্যাটস এ টোটালি ডিফারেন্ট থিং। কনজিউমার সেগমেন্টটাই ডিফারেন্ট, মোর ওমেন স্পেসিফিক জিনিস কাজগুলো কর টু, সো জাস্ট আন্ডারস্ট্যান্ডিং দেম, টকিং টু দেম, সো দ্যাট ওয়াজ আ বিগ লার্নিং ফর মি। তারপর ওখান থেকে যখন সরে গিয়ে তখন আমি যখন রাইম আফরোজে গেলাম, গাড়ির ব্যাটারি, হ্যাঁ আইভ ইউজড ইট অলওয়েজ, আমার নিজের গাড়িতে ইউজ করা হয়, বাট ওটার পিছিয়ে যে সায়েন্স বিহাইন্ড দ্যাট ব্যাটারি, যে দি ইঞ্জিনিয়ারিং পার্ট অফ ইট, ওটা তো আমার কোনো জানা ছিল না। সো টু লার্ন দিস থিংস অ্যান্ড দেন কমিউনিকেটিং দ্যাট, হ্যাঁ ব্র্যান্ড একটা লুকাস ব্যাটারি তো আমি এটা বলতে পারি, ওটার পিছিয়ে যে অ্যাট্রিবিউটসগুলি আছে ওগুলো বলছি, বাট দ্য প্রোডাক্টের সায়েন্স একটা আছে, এটা ব্যাটারিতে কিছু কেমিক্যাল ইলেকট্রিক্যাল রিয়াকশন যেগুলি হয়ে থাকে, লার্ন দোজ থিংস অ্যান্ড কনজিউমারকে ওই ল্যাঙ্গুয়েজে কথা বলা। সো দ্যাট ওয়াজ ওয়ান থিং। অ্যান্ড দেন তারপর ওখান থেকে গিয়ে ধরেন একটা লাইট বাল্ব, আমরা সারা জীবন সবাই আমরা লাইট বাল্ব দিয়ে করেছি। ইটস ওয়ান অফ দ্য মোস্ট আই উড সে কি বলে চিন্তা না করে এটা করা হয়। সো তো এটার পিছিয়ে যে কেন একটা মানুষ একটা লাইট বাল্ব, একটা এলইডি বাল্ব কিনবে ভার্সেস আ জেএলএস বাল্ব, তো ওইটার পিছিয়ে কেন আমি একটা ট্রান্সটেক বাল্ব কিনবো ভার্সেস আ ফিলিপস বাল্ব এন্ড অল দ্যাট, তো দি ব্র্যান্ড আইডেন্টিটি, ক্রিয়েশন অফ দ্যাট, ওই জিনিসগুলি তো that is where it's been the same always. The template has been the same. The different bhitere words, the story has been different. So আমার জাস্ট মেইন যে চ্যালেঞ্জগুলি হতো যে প্রথমবার অ্যাটলিস্ট ওটাতে 2-3 মাস যেত টু আন্ডারস্ট্যান্ড দ্য ব্র্যান্ড, আন্ডারস্ট্যান্ড দ্য প্রোডাক্ট ইটসেলফ, দ্য সায়েন্স বিহাইন্ড দ্যাট, অ্যান্ড তারপর থেকে দ্য জার্নি, দ্য স্টোরি কামস অটোমেটিকলি। আপনি ক্রিয়েটিভ এজেন্সিতে কাজ শুরু করেছেন, তারপর ব্র্যান্ড মার্কেটিং এর কাজ করছেন। টেবিলের দুই পাশে আপনার অভিজ্ঞতা আছে, আপনার কাছে কি মনে হয়েছে এজেন্সিতে কাজ করার অভিজ্ঞতা আপনার ব্র্যান্ড মার্কেটিং এর কাজের জন্য সহায়তা করছে? পার্সোনালি আমার কাছে লেগেছে, দিস ইজ মাই পার্সোনাল অপিনিয়ন, দ্যাট যখন আমি এজেন্সিতে ছিলাম, যে দ্যাটস অ্যাজ আ ব্র্যান্ড ম্যানেজার, ইফ ইউ লুক অ্যাট দ্য ডিফারেন্ট ফ্যাসেটস দ্যাট উই নিড টু লুক ইনটু, প্রোডাক্ট, প্লেস, communication, all the 4 P's and so to say. So communication has a big role to play here. সো এজেন্সি থাকার সময় আমাকে অনেক কিছু শেখানো হয়েছে। এখানে আমরা কমিউনিকেট কিভাবে, একটা ব্র্যান্ড কিভাবে টক করে, কিভাবে কথা বলে, ব্র্যান্ড আর্কিটেকচারটা কি। সো এজেন্সি at that point of time I was part of, like even though আমি ইউনিটেন্ডে ছিলাম, আমি কিন্তু নেসলের প্রত্যেকটা মিটিং আমি থাকতাম, ব্র্যান্ড মিটিংয়ে থাকতাম, আমাকে ওইভাবে অ্যাজ আ পার্ট ওরা রাখতো। সো I felt like I was not an agency, I was part of that brand. So really that helped me to get into the communication side easily. When I shifted to the other side, এখানকার অনেক জিনিস, when I handle the agency, আমার অনেকগুলো লার্নিং এখন অলরেডি হয়ে গেছে, যে একটা ক্লায়েন্ট সার্ভিস, I was a client service, so client service কিভাবে what is the pain he has, তারপর একটা ডিটিপি অপারেটরের সাথে গিয়ে বসে যে ক্রিয়েটিভ দিয়ে আমাদের একটা বড় একটা যে কথা থাকে যে ক্লায়েন্টের খালি ছোট ছোট জিনিস চেঞ্জ করে, লোগো বড় করা, ছোট করা, এই জিনিস। সো এটার ব্যাকগ্রাউন্ড আই নো, এই পেনটা আই নো, যে ক্লায়েন্ট বললেন না আমার লোগোটা একটু বড় হতে হবে, এটা একটু ছোট হতে হবে। সো আই নো দ্য পেন বিহাইন্ড দ্যাট। সো ওইভাবে করে আই অলসো নো দি অজুহাত বিহাইন্ড দ্যাট টু। তো ওই ফ্যাসেটসগুলিকে I could manage to, so that really helped me in my journey. প্যারাশুট বেলিফুল লাইট এর রিলঞ্চটা কি নিছক প্রজেক্ট ছিল, না একটা ব্যক্তিগত বিষয় হয়ে উঠেছিল আপনার কাছে, যে এটা খুব চ্যালেঞ্জিং আপনার জন্য রিলঞ্চ করা? The relaunch of Bellyful, that I would say is
আমার পুরো career one of the few feathers that I have in my career. আমি যখন ম্যারিকোতে জয়েন করি, I was given the portfolio, oils portfolio, Parachute. Everyone knows Parachute. I was given the Parachute portfolio. So by itself, one of the biggest brands in Bangladesh. আরো কিছু বলার না, কিছু in terms of distribution, consumer awareness, এগুলো কিছু না। তো ওই সময় it's a brand that runs by itself. আর ওটার সাথে আমার একটা ভ্যালু অ্যাডেড হেয়ার অয়েল দেওয়া হয়েছিল, which was belly food. আমাকে আমার ওই সময়কার এমডি বলেছিলেন যে দিস ইজ আনাদার ব্র্যান্ড দ্যাট ইউ হ্যাভ, খুব একটা ভালো করছেন ইন দ্য মার্কেট অ্যান্ড উই হ্যাড আ লট অফ কমপ্লেন্টস, এটাকে আমরা চিন্তা করছি এটাকে ডিসকন্টিনিউ করে দেব। বাট স্টিল ইউ টেকেন ইট, ইউ কাম ইন নতুন এসেছো, সো ইউ সি আর কিছু করা যায় কিনা। ওই সময় আমার বস ছিলেন সোমেন্দ্র শঙ্কর দাস। তো উনি বললেন যে হি ওয়াজ এ বিগ সাপোর্ট ফর মি, যে তাকে তুমি এটা করো, দেখো কি আছে, আমি আছি, তুমি এখানে কি করো। সো দেন যেটা হলো দ্যাট ইন্টারেস্টিং জার্নি, যেটা হচ্ছে যে আই ওয়াজ টু পুরো একটা 360 ডিগ্রিজ রিভ্যাম্প একটা করা ইন টার্মস অফ প্যাকেজিং, প্রোডাক্ট, তারপর কমিউনিকেশন, তারপর সিটিং উইথ মাই সেলস টিম, নতুন ডিস্ট্রিবিউশন কিভাবে হবে, প্লেসমেন্ট কোথায় কোথায় আমি হবে। তো ইন্ডিয়ার সাথে বসে ওটার ফর্মুলেশনটা কি হবে, ওদের একটা প্রোডাক্ট আছে জ্যাসমিন ফরম্যাটের, ওটা আমরা এখানে অ্যাডপ্ট করব। আমার বোতলের প্যাকেজিংটা কিরকম হবে, নতুন শেপ দিয়ে বোতল করা যায় কিনা, ওটার স্টিকার ফরম্যাটটা ডিফারেন্ট হবে কিনা। সো একটা টোটাল রিভ্যাম্প। সো একদম ধরেন স্ক্র্যাচ থেকে নিয়ে এন্ড পর্যন্ত নিয়ে আসা, দ্য কমিউনিকেশন, দিস ইজ ওয়ার আই লার্ন এ লট ফ্রম সোমেন্দা। উনি হি ইজ আ মাস্টার এট কমিউনিকেশন। এদিকে তো কিভাবে আমার নতুন অ্যাডটা হবে, ওখানে হোয়াট ওয়ার্ডস টু ইউজ, কত কি ভিজুয়ালি কি দেখাতে হবে, হেয়ার শটসগুলি কিভাবে নেওয়া হবে। অ্যাজ ইউ নো, হেয়ার শট করা ইজ আ ভেরি ডিফিকাল্ট থিং, কিভাবে ওভাবে করা, তো এগুলি ওনার কাছে আমার শেখা। এইভাবে এটা করে দেন আমরা যেটা করলাম যে এটা এখন নতুন কমিউনিকেশন, নতুন প্যারাশুট লাইট হিসেবে বলা আছে। সো এটা ইউএসপিটা কি হবে, তো নর্মাল তেল ইজ একটা জিনিস আছে, ইটস তেলের ভাব, সো দিস ইজ নন স্টিকি। তো অ্যান্ড আচ্ছা সুন্দর একটা যে ফ্রেগ্রেন্স আছে। সো ইয়াং গার্লস, টিজিটা কে হবে, সো ইয়াং গার্লস যারা কলেজ ইউনিভার্সিটি যাচ্ছে তারা সুন্দর একটা গন্ধ পছন্দ করে চুলের মধ্যে, অ্যান্ড একটা নন তেলে চিপচিপা। সো প্লেসমেন্টটা, প্রোডাক্ট পজিশনিংটা ওয়াজ সেট, প্রাইসিং এটা সেট করা হলো। দেন ওটা আমার সেলস টিমের সাথে বসে ওদেরকে বোঝানো যে দিস ইজ দ্য আদার থিং। আগে তো যেটা ছিল যে একটা প্রোডাক্ট কমপ্লেন যখন হয় সবচেয়ে আগে কমপ্লেন আসে সেলস টিমের কাছে। সো দে ওয়ার ভেরি মাচ, I would say, disappointed with the results. একটা নেগেটিভ একটা অ্যাপ্রোচ। ওদের সাথে আবার বসে কিভাবে নেগেটিভটা পজিটিভ করা যায়, যে ভাই আবার we can start again, let's see, you have faith in this product, let's look into it. তো তারপর আল্লাহর রহমতে ওটাকে আবার রিলঞ্চ করা হলো। অ্যান্ড when I joined Marico, তখন যদি বলে যে কোম্পানির বটম লাইনের মধ্যে বা প্রফিটেবিলিটির মধ্যে যদি সবচেয়ে কন্ট্রিবিউশন, অলমোস্ট 95% to 98% was Parachute. But by the time I left, তখন ওখান থেকে Bellyful had a substantial 15 to 20%. Okay. So একটা ব্র্যান্ড যেটা মরে যাচ্ছিল ওটাকে রিভাইভ করে এটাকে আবার একটা বড় পজিশন দিয়ে আসাটা, দ্যাট ওয়াজ এ বিগ অ্যাচিভমেন্ট। নেসক্যাফের মিলিয়নস অফ কাপ কফি বিক্রি যখন সেই সংখ্যা প্রথম চোখে পড়ে, তখন আপনি এবং আপনার টিম কি ভাবনা করেছিলেন? এটা সত্যি এখন ভাই, যেটা হচ্ছে যে অ্যাজ ইউ নো, বাংলাদেশ আমরা প্রিডমিনেটলি ইটস এ টি ড্রিঙ্কিং কান্ট্রি। তো ওখানে চায় হ্যাজ বিন আ ভেরি বিগ পার্ট অফ আওয়ার হেরিটেজ বলতে গেলে। তো কফি, আই এম টকিং অ্যাবাউট দিস ইজ 2004-5-6 এর সময়কার। তখনও এই কফি পার্লারগুলি কিছুই হয়নি, ঘুরে ফিরে যে নেসক্যাফে ওয়াজ দেয়ার। তো গেটিং পিপল টু ড্রিঙ্ক কফি ওয়াজ আ চ্যালেঞ্জ বাই ইটসেলফ। কারণ আপনি যদি জানেন যে কফির আনলাইক টি, প্রিপারেশন ইজ দ্য কি ফ্যাক্টর। যদি ওখানে 1 চামচের জায়গায় 2 চামচ বা একটু বেশি পড়ে যায়, কফিটা তেতো হয়ে যায়, তখন আর গিয়ে ইউ ডোন্ট লাইক দ্য কফি। আর ব্ল্যাক কফি আমরা তো ওই সময় খাওয়াই তো অনেকদিন খেত না। তো টেস্ট ওয়াজ এ বিগ
চ্যালেঞ্জ। সো আমাদের যখন বলা হয়েছিল যে দিস ইজ দ্য টার্গেট, দিস ইজ অ্যাচিভমেন্ট, একটা বড় একটা, তখন তো ইট ওয়াজ হাউ ইটস নট, আমি তো ঘুরে ফিরে একটা 200 গ্রাম জার বিক্রি করতেই তো যান বাড়ে যাচ্ছে। বিকজ মেইন থিং ইজ দ্যাট পিপল ডু নট নো দ্য টেস্ট অফ কফি। তো উই স্যাট উইথ দ্য নেসক্যাফে টিম, যে R&D টিম থেকে, তারপর আমাদের অনেক ব্রেন স্টর্মিং করা হলো যে হাউ টু ডু দিস। তো দ্য ফার্স্ট থিং দ্যাট কেম ইন টু দ্য ডিসকাশন ওয়াজ উই হ্যাভ টু মেক পিপল ড্রিঙ্ক ইট। তখন ধুমায় স্যাম্পলিং করা হলো, স্যাম্পলিং। এই যে আমরা যে প্রথমে যেটা বললাম যে নেসক্যাফে আনপ্লাগ কনসার্ট করা, কনসার্টে ইয়াং ইউথকে, অ্যান্ড দ্য টার্গেট কি ছিল, ইউথকে ধরা। বিকজ দে আর ইন দেয়ার ডে ইন এজ দে আর নাও চেঞ্জিং ফ্রম যখন ধরেন একজন একটা বাচ্চা ধরুন টিনেজার হয়ে যায়, টিনেজ থেকে তখন অ্যাডাল্টহুডে পা দেয়, হি ওয়ান্টস টু ক্রিয়েট এন আইডেন্টিটি, যে আমি দেখে আসছি আমার বাবা চা খাতো, I want to be a little different. So, yes, coffee, I can adopt coffee. তো ওই সময় যখন তার চিন্তা ভাবনা চেঞ্জ হচ্ছে, I want to bombard him with my product. And so এই ইউথ কোথায় যাচ্ছে? সে কলেজ ইউনিভার্সিটিতে যাচ্ছে, সে মজা করার জন্য কনসার্টে যাচ্ছে, ওই ইভেন্টগুলোতে যাচ্ছে। So try to get him over there. So we did a lot of free sampling there. মানুষকে কফি খাওয়ানো অভ্যাস করা। Then came the challenge of how to make this coffee. So making coffee এর জন্য যেটা করা হয়েছিল, so আপনারা বোধহয় এই যে একটা প্রোডাক্ট আছে আমাদের নেসক্যাফে 3-in-1, which is a mix, which is a pre-mix করা আছে. It's not what we know as coffee, but at least যারা চা থেকে কফিতে কনভার্ট করবে তাদের জন্য একটা ভালো একটা ট্রানজিশন পিরিয়ডের জন্য। So that really helped us. And then 3-in-1 এর সাথে অ্যাসোসিয়েটেড করা ওই সময়কার একটা বড় একটা পপুলার একটা there was this advertising we made, চলো সবাই। So that was a big hit, একদম আমার টিজির সাথে they could resonate with it, একটা জিঙ্গলের মতো ভালো একটা সবার মধ্যে চলে আসছিল। So ওই ফ্লোতে lot of যে ইউথ পপুলেশন তারা কফি খাওয়া শুরু করলো। আমরা তারপরে গিয়ে টং দোকানে গেলাম, যেখানে তখন আমরা ওদের সাথে কথা বললাম যে ভাই তুমি চায়ের সাথে একটু কফি মিশিয়ে দেবো, ওটাকে আমরা নাম দিলাম চাফি। সো উই গট পিপল টু আস্তে আস্তে ড্রিঙ্ক দ্য কফি, অ্যান্ড ওইভাবে করে দেখা যাচ্ছে যে আমাদের সেলটাও বাড়া শুরু হলো। তো দ্য মিলিয়ন কাপস যেটা আসে ওটা ওখান থেকেই আসে, যে কতগুলি আমার ইউনিট সেল হলো, একটা কফি বানাতে কত গ্রাম কফি লাগে, একটা কাপ কত। সো দ্যাটস হাউ দিস progression. So it was not a journey of 1 year. It was not a 2-year journey. I took a little over a 5-year journey উপরে জিনিসটা হয়েছে। But ultimately এখন আরো বেশি তো popular coffee is more popular এখন, but that time was a big challenge. So as you rightly said, যে প্রথম যখন চ্যালেঞ্জটা আমাদের দেওয়া হলো তখন আমরা this is impossible. আচ্ছা, ব্র্যান্ড মার্কেটিয়ারগণ ব্র্যান্ড বিক্রির ভাবনা কিভাবে করেন? কাস্টমারের নিড গ্যাপ বিশ্লেষণ করে নাকি অন্য কোনো মেথডে? লাইক দিস ইজ এ পুরান স্কুল অফ থটে যদি আমি যাই, যেটা হচ্ছে যে আ ব্র্যান্ড শুড অ্যাড্রেস আ পারসনস ওয়ান্টস। এখন এটা ওই ওয়ান্টে সে মেবি সে জানেও, আবার কিছু সময় সে এটা মেবি হি ডাজ নট নো অ্যাবাউট দ্যাট ওয়ান্ট, বাট এটা আছে। আমরা কখনো আমরা সারা জীবন আমরা সাবানে কেক হিসেবে দেখছি, এখন লিকুইড সোপ যেটা হয় উই নেভার নো অ্যাবাউট দ্যাট, আর এটা কখনো চিন্তাও করিনি আমরা। সো বাট এখন কিন্তু আমরা সবার বাসায় এটা লিকুইড সোপ চলে আসছে। সো ইটস এ latent maybe a want, even a consumer does not even need now, he doesn't even think about that. তো দ্যাট ইজ ওয়ার আমাদের দায়িত্ব বা মার্কেটের বা ব্র্যান্ড যারা হ্যান্ডেল করছে, টু আন্ডারস্ট্যান্ড দ্য কনজিউমার্স, হিজ ওয়ান্টস যেটা সে মুখ দিয়ে বলছে, অ্যান্ড সাম ওয়ান্টস দ্যাট হি ডাজন্ট ইভেন নো হি নিডস, বাট সে মেবি এটা বলছে যে আমার এই জিনিসটা হলে ভালো হতো। আমার এই যেরকম আসছে যে আমি কফি খেতে চাই কিন্তু আমি ঠিক বানাতে পারছি না, কোনটা কিভাবে আমি মাঝে মাঝে গুলাই ফেলি। So this is something he wants to have the coffee, but he does not know how to make the coffee. So maybe from that, one thing led to another, and Nescafe 3-in-1 came into being. That it's already something that now you don't need to worry about making it. I give you that convenience,
and then now you have coffee at your pleasure. আপনি যত ব্র্যান্ড নিয়ে কাজ করেছেন তার সবগুলোই কি আগে থেকে মার্কেটে ছিল এবং আপনি উত্তরাধিকার সূত্রে সেই ব্র্যান্ড হ্যান্ডেল করার দায়িত্ব পেয়েছেন, নাকি কোনো নতুন ব্র্যান্ড লঞ্চ করার জার্নির সঙ্গেও আপনি ছিলেন কখনো? অফকোর্স এখানে অনেকগুলি জায়গাতে এটা, কারণ as you know that একঘেয়েমি জিনিসটা সবসময় people like change. People like নতুন spice in their life and all that. তো new news creates a lot of news. তো আমাদের অনেকগুলো জিনিস হচ্ছে যে if you look at hair oil by itself is a very boring thing. How do we make it glamorous? How do we make people talking about it? তো এখন আমার এটা মনে আছে যে আমরা কিছু R&D সাথে আমাদের ম্যারিকো ইন্ডিয়া টিমের R&D সাথে বসে তাদের সাথে বসে যে কি করা যায়, হাউ ডু উই, আমাদের বাংলাদেশে ইজ বাই ফ্রম আ ক্লাইমেট পার্সপেক্টিভ গরমে খুব গরম হয়ে যায়, মাথা তেল দেওয়াটা ইজ আ ভেরি নিউসেন্স। তখন আমার তো সেল করতে হবে, আমার সেলস পিপল, বাট তখন দেখা যায় যে গরমকালে মাথায় তেল দিলে ইটস আনকমফোর্টেবল, আবার শীতের সময় গিয়ে উল্টা হয়ে যায়, তেলটা জমে যায়। সো এটাকে অনেক কিছু, সো নেসেসিটি লিডস টু আ লট অফ ইনোভেশন। তো এটা R&Dর সাথে টিমের সাথে বসে আমাদের কথা যে হোয়াট ডু উই ডু ওভার হিয়ার। তখন যেটা করা হলো যে R&D করে আমাদের ইনোভেশন করে আমরা ঠান্ডা তেল নিয়ে আসলাম। সো ঠান্ডা তেল বলতে ইট ইজ বেসিক্যালি দ্য ফর্মুলেশন ইজ ডিফারেন্ট, যেটা হচ্ছে কদুর তেল টাইপের অনেক টাইপের কিছু হচ্ছে, সো দ্যাট ইউ ফিল দ্যাম অ্যাপ্লাই করার পরে একটা কুল ভাব লাগে, মেন্থল বেসড যেটা করা হয়। সো দ্যাট বাই ইটসেলফ ইজ আ প্রোডাক্ট, ইটস আ ব্রাঞ্চিং আউট অফ মাই মেইন প্রোডাকশন থেকে প্যারাশুটের একটা ব্রাঞ্চ হয়ে গেল। আবার শীতের সময় করে যেটা জমে যাওয়ার জন্য আমাদের ওখানে জার নিয়ে আসলাম, যাতে করে মানুষজন চামচ দিয়ে নিয়ে তেলটা নিয়ে যায় ওখান থেকে কনভিনিয়েন্স। আলটিমেটলি এন্ড অফ দ্য ডে customers should not move away from your brand because they don't find it convenient. বা এটাতে আমার পোষাচ্ছে না। So that's why this innovation comes, R&D comes into play, নতুন প্রোডাক্ট চলে আসে। অ্যান্ড আমাদের যেটা স্কুল অফ থট থেকে আসে যে আমি সাইড ব্রাঞ্চেস অনেক সাব ব্র্যান্ড আমি তৈরি করতে পারি, বাট আলটিমেটলি ইট উইল feed into my mother brand. So that was the idea, that to keep এটা আমি সবসময় প্যারাশুট না হয়, আমি প্যারাশুট কুলিং হিসেবে একটা, বাট মাই মাদার ব্র্যান্ড ইজ গেটিং দ্যাট বেনিফিট। সো আলটিমেটলি ইট বিল্ডস ইনটু দ্যাট ব্র্যান্ড হেরিটেজ। প্রোডাক্ট ডেভেলপমেন্ট স্টেজে কি আপনি ক্রিয়েটিভ এজেন্সিকেও ব্রেইনস্টর্মিং সেশনে রাখেন? তাদেরকে কি এই প্রক্রিয়ার পার্ট হওয়া জরুরি বলে মনে করেন? এটা আই উড সে বিকজ দে হ্যান্ডেল a very important part of that product journey, the communication part. So আমি যখন, since I'm from a creative agency, so আমি ওই জিনিসটা আমি সবসময় আমার এজেন্সির সাথে কাজ করতাম যে ওদেরকে নিয়ে ওদের ব্র্যান্ড জার্নি থেকে কিভাবে কথা বলতে হবে, দি ব্র্যান্ড প্রিজম থেকে আমাদের ছোট, কারণ কমিউনিকেশনটা সবসময় যেটা হচ্ছে যে ইটস নট দ্যাট ইন্টারন্যাশনালি একটা পে অফ লাইন করা হলো, ওটা সবসময় ইট উইল ওয়ার্ক ইন বাংলাদেশ, ইট ওয়ন্ট, কারণ আমাদের বাংলাদেশের জন্য কিছু জিনিস স্পেসিফিক থাকতে হবে। সো দ্যাটস ওয়ার মাই এজেন্সি কামস ইনটু বিং, যে সিন্স দে নো দ্য কমিউনিকেশন সাইড অফ ইট, আমি যে নতুন যে লাইনটা তৈরি করছি ওটাকে ট্রান্সলেট করে কি দ্য রাইট ওয়ার্ড ইজ কামিং বাংলাতে যখন এটা হচ্ছে, ওইটা যখন দেখা যায় যে এই যে ধরেন একটা দীপিকা পাদুকোনের একটা অ্যাডভার্টাইজ যেটা ইন্ডিয়াতে হলো, ওটাকে আমার এখানে চলবে কিনা, লট অফ থিংস আর দেয়ার। সো মাই ক্রিয়েটিভ এজেন্সি হ্যাজ টু বি দেয়ার উইথ মি from that side. আমি যখন একটা এনডিপি করি, we start with testing each and every area. Consumer point of view থেকে একটা রিসার্চ, আমরা প্রোডাক্টটা আমরা প্যাকেজিংটা ঠিক হচ্ছে কিনা, does it stand out in terms of from a clutter. আমি যখন একটা ধরেন একটা বোতল আমি বানাচ্ছি, ওটা যে আমি শেলফে রাখবো, ওটার জন্য আমি একটা does it stand out from my competition, ওটার জন্য we do research. So আমার এজেন্সি লোক হ্যাজ টু বি দেয়ার, সো বিকজ কারণ ওই প্যাকেজিংটা কিন্তু ডিজাইনটা ও করছে, সো ওই কোন এলিমেন্টগুলি হাইলাইট করতে হবে, ব্র্যান্ড নেমটা হাইলাইট করতে হবে, না মেয়ের ছবিটা হাইলাইট করতে হবে, না পে অফ লাইনটা হাইলাইট করতে হবে, কোনটা শুড বি দেয়ার।
So he gets involved there. কিন্তু এজেন্সিকে কেন এই ব্রেইনস্টর্মিং সেশনে রাখতে হবে, বিষয়টা যদি আরেকটু পরিষ্কার করে বলেন। Because এটা হচ্ছে from a this is a personal thing. Is that I believe my agency person would also think himself as a brand manager. He's also in charge of that product. Because this is how I looked at it. When I was in the agency, I looked at myself as I'm handling Nescafe. It's my product. It's not something আমি এটা ব্রিফ দিল, আমি কাজ শেষ করে ভুলে গেলাম, তারপর আমি অন্য কিছু চলে গেলাম। I should be thinking about it always. If I don't have that ownership with the brand, তাহলে কিন্তু আমি ওটার সম্বন্ধে থিঙ্ক করতে পারবো না। সো গেটিং দেম ইনভলভড একদম শুরু থেকে নিয়ে ওই ওনারশিপটা চলে আসে, ওই ভালোবাসাটা চলে আসে, ওই লয়্যালটিটা চলে আসে এই ব্র্যান্ডের সাথে। আমি মেড ইট আ পয়েন্ট, ইভেন আমার এজেন্সি যারা ক্লায়েন্টস আমার যে ছিল, আমরা ফ্যাক্টরি থেকেও নিয়ে গেছি। ইউ কাম এন্ড সি হাউ the process goes. You're not limited only to communication and ad banaba আমি এটা ব্রিফ লিখে দিব। No, you're part of my journey. You have to be part of my journey একদম শুরু থেকে। ইভেন এটা যখন সাকসেস হচ্ছে না বা ভালো হচ্ছে, কেন ভালো হচ্ছে, কেন খারাপ হচ্ছে, you also go to the market and find out too. তাদের জন্য আমি কিছু যে মার্কেট ভিজিটর অ্যারেঞ্জ করে দিতাম, যে তুমি এখানে দেখো উত্তরবঙ্গে কি হচ্ছে, you go and visit over there. So it's like they're also part of my brand journey. And যেটা বললাম যে এটা আমি আমার মতে এভাবে দেখি যে আই লাইক টু বি ইনভলভড ইন দ্যাট। ইটস নট যে ইটস জাস্ট আ বিজনেস ফর মি, আই এম ক্রিয়েটিং দ্যাট ব্র্যান্ড। সো ওই ক্রিয়েশনের সময় ওনারশিপটা থাকাটা ভেরি ইম্পর্টেন্ট। আপনার কোনো ব্র্যান্ডের এক্সপিরিয়েন্স কি আছে যেটা আপনার জুনিয়র কলিগ কিংবা ক্রিয়েটিভ এজেন্সির কেউ কিংবা কোনো কনজিউমার অথবা কোনো শপকিপারের আইডিয়া থেকে অনুপ্রাণিত হয়ে ব্র্যান্ডটাকে ডেভেলপ করেছিলেন? হ্যাঁ, এরকম অনেক কিছু হয়েছে। কারণ যদি আমি বলি যে আমার যে কলিগের কিছু, আই লাইক টু আমার যে ফিলোসফি হচ্ছে, আই লাইক টু গিভ অপরচুনিটিস টু মাই কলিগস, আমার যারা আন্ডারে যারা কাজ, সো দ্যাট দে ক্যান অলসো স্ট্যান্ড অন দ্য 2 feet and then they can also get that ওই সাহসটাও হোক যে আমার সাথে, আমাদের কোম্পানি এমডির সাথে সে বসে সে কথা বলতে পারে। সো দ্যাট অলসো হেল্পস ইন দেয়ার ডেভেলপমেন্ট। সো আমার যে ওই সময় যে সাবঅর্ডিনেট যে ছিল নুসরাত, শি ইজ নাও দি হেড অফ মার্কেটিং ফর বাটা। সো আই লাইক টু সি দ্যাট এই জার্নিগুলোতে আই হ্যাভ সাম পয়েন্টস দ্যাট ওকে আমি ওই সময় বলেছিলাম যে তুমি ভাই, শি ইজ মোর উইথ দিস নিউ জেনারেশন ক্রাউড, মাত্র ইউনিভার্সিটি থেকে তারা বের হয়ে আসে, জার্গন সে ওখানে জানে, লিঙ্গোটা জানে। তো তাকে দিয়ে আমি বললাম যে ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, ইউ টেক দিস অ্যাজ ইউর ওন ক্যাম্পেইন, তুমি এটার জন্য তুমি কপি লেখো, জিঙ্গল লেখো, ব্রিফটা দাও তুমি। ওইখান থেকে শি গেভ সাম ভেরি ইনসাইটফুল আইডিয়াস দ্যাট, অ্যান্ড যেটা মেয়েরা ইউজুয়ালি করে থাকে। তো দ্যাট ওয়াজ দিস ইজ সামথিং আই নেভার রিয়েলি থট অ্যাবাউট। দেন ওই আইডিয়াগুলি আমরা অ্যাডে কনভার্ট করলাম এই সাথে বসে। সো these are things, ওরও একটা কনফিডেন্স লেভেল বাড়ার একটা স্কোপ হলো। প্লাস লুকিং এট দ্য ব্র্যান্ড ফ্রম a new set of eyes gives it a more fresher appearance, more ওই যে একটা এজ অ্যাপ্রোপ্রিয়েট একটা জিনিস আসে। তারপর আইডিয়াস কাম ফ্রম দ্য লিস্ট এক্সপেক্টেড জায়গাগুলোতে। আমার এখনো মনে আছে, আমরা মার্কেট ভিজিটের সময় একটা দোকানদার বললো, স্যার আপনারা তেলটাকে আরো কি করেন, মেবি একটা it was a weird idea, we all laughed at that, যে একটা চিরুনি বানান, ওইখান থেকে এই যে ছোট ছোট নজল দেন, এই যে তেলটা ওখান থেকে আসবে, চিরুনি দিয়ে মতো এটা দিয়ে চুল আসবে। আমরা হাসলাম। There's a product now in the market like that. হ্যাঁ, it's a successful product. It's a successful product, but it came from a weird idea. আমরা so কোত্থেকে কই আসে জিনিসগুলি, আমরা সত্যি কথা, that's the fun and also the challenge in marketing, that it comes from the least expected places. একজনকে অবজার্ভ করে দেখাটা, দেখিয়ে ওইখান থেকে তার হ্যাবিট থেকে এটা যে চলে আসে। এই যে একটু আগে কথাটা বলছিলাম যে আমাদের নেসক্যাফে জার্নির সময় আমরা টং দোকানে চায়ের সাথে কফি মেশানো, এটা কোত্থেকে আসছে? আমাদের অফিসের পিয়ন যে ছিল, সে মাঝে মাঝে এই যে ক্যান্টিনে দেখতাম চায়ের সাথে কফি মিশাচ্ছে। তো দিস ইজ কেন করতেছে? It's a something new thing. So খেয়ে দেখলাম, হ্যাঁ, it tastes good. And a lot of people যারা চা ড্রিঙ্কি তারা বলে,
তারপর থেকে অফিসে বলা হতো একটু কফি দিয়ে, 1 চামচ কফি দিয়ে দিও, ফ্লেভারটা চেঞ্জ হয়ে যায়। সো দিস আর থিংস দ্যাট ইট কামস টু দ্য উইয়ার্ডেস্ট প্লেসেস, অ্যান্ড দেন ওই শুরুতে আপনি বলে একটা ওয়াও আইডিয়া করতে গিয়ে আসে, দিস আর ওয়াও আইডিয়াস দ্যাট রিয়েলি কাম ইনটু বি। কাজ করার সময় টিম ফরমেশনটাকে চেঞ্জ করতে হয়েছে কিংবা চেঞ্জ করে সফল হয়েছেন, তেমন কোনো ঘটনা কি আপনার মনে আছে? এই ফরমেশন চেঞ্জ কি ইতিবাচক হয়? টিম বলতে রিস্ট্রাকচারিং অনেক সময় যেটা হচ্ছে যে কিছু আমি যখন ট্রান্সকমে যখন ছিলাম তখন যেটা হচ্ছে যে সেলস টিমের সাথে একটা বড় একটা ইন্টারাকশন হয় আমাদের, অ্যান্ড অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম উই ওয়ার ইনভলভড ইন মোর স্ট্র্যাটেজি, কিভাবে আমাদের মার্কেটটাকে দেখবো, কিভাবে আমাদের যখন আমরা নেশন ওয়াইড যখন অ্যাপ্রোচটা যখন হচ্ছে, তো ন্যাচুরালি ঢাকার মার্কেট, চিটাগাং মার্কেট and Bogor market is not the same. Tapar Khulna market is not the same. So each approach, each place should have some different strategies there. আমার এখানে যার জন্য আমরা যেটা করলাম যে আমার টিমটাকে, সেলস টিমকে তো ওই সময় আমরা ডিফারেন্ট ভাবে সাজালাম, শুরু করলাম যে this part is for tier 1 country, এই যে ডিস্ট্রিক্টস ঢাকা, চিটাগাং। tier 2 হচ্ছে আমার সেকেন্ড ডিভিশনাল জায়গাগুলিতে। তো ন্যাচুরালি দ্য সেলস পিপল উড বি গিয়ার্ড অ্যাকর্ডিং টু দ্যাট, তার জন্য ডিফারেন্ট প্রোডাক্ট দেওয়া হতো। তো সে ধরেন একটা আমাদের এই যে ওই সময় ট্রান্সটেক বাল্ব, আমাদের 2 ধরনের একটা এলইডি বাল্ব ছিল। সো ওয়ান ইজ ফর ঢাকা মার্কেটের জন্য অ্যান্ড দ্য টায়ার 1 মার্কেটস, টায়ার 2 মার্কেটস, তারপর টায়ার 3, টায়ার 4 মার্কেটের জন্য অন্য একটা প্রোডাক্ট। কারণ দেখা যায় যে ওইখানে এত এক্সপেন্সিভও এটা দরকার নেই, আমার একটা ব্র্যান্ডের এত রিকল একটা দরকার নেই, আমার প্রোডাক্টটা হলেই হলো। তো এইভাবে করে আমার টিমটাকে ওইভাবে করে সাজানো হতো। টিমকে সাজানো, অ্যান্ড যেটা হচ্ছে যে জিওগ্রাফিক লোকেশন, আমরা যদি রাজশাহী ডিভিশন দেখি, ইটস এ হিউজ ডিভিশন, অনেকগুলি জায়গাতে আমাদের নর্থ বেঙ্গলে যাওয়া যেতে হবে। সো টিম হ্যাজ টু বি ডিফারেন্ট, ওখানে লোকাল কিছু কলোকিয়াল কিছু জিনিস আছে। সো ultimately it's not only the brand marketing part which is there, I have to interact with my sales team, because sales and marketing সবসময় যতই মারামারি কাটাকাটি হোক, it's the same coin, two sides of the same. প্রশ্নটা করেই ফেলি, সেলস এবং মার্কেটিং টিম মারামারি হবে এটা সকলেরই ধারণা, এই ধারণাটা কেন হয়? it is যেটা হচ্ছে যে সবচেয়ে কাছে যার সাথে সাথে সবচেয়ে বেশি তার সাথেই ঝগড়া হয়। Sales and marketing is যেটা বললাম, it's the two sides of the same coin. And যেটা হয় যে যার ইন্টারাকশন আমাদের সাথে, আমি যতটা ফাইন্যান্সের সাথে যতটা আমার ইন্টারাকশন হোক, ফ্যাক্টরির সাথে যত বেশি না হোক, আমার মার্কেটের সাথে, কারণ আলটিমেটলি আ ব্র্যান্ড or a product is sold in the market. It is not in isolation. So, and a salesperson is my final advertising person again. তো তার সাথে তার কিভাবে সে ইন্টারাকশন করছে সবচেয়ে বেশি উইথ মাই কাস্টমার অ্যান্ড মাই কনজিউমার্স। সো if I'm not in line with my salesperson, তার কাছে যে ইনসাইট আমি পাবো, আমি হাজার রিসার্চ করে এটা পাবো না। তাহলে ওর সাথে ঝগড়া হবে কেন? সবচেয়ে বেশি ওখানে ঝগড়া বেশি হবে, কারণ আমি একটা মেসেজ দিতে চাচ্ছি, তার সাথে মেবি সে ওটাতে না, মেবি যে ওটা সে মধ্যে না, এটা হবে না, বিকজ their focus is selling, learning about consumers, ওটার পিছে যে ইনসাইটটা কোত্থেকে আসছে, ওটার পিছে যে ওয়ান্টটা থেকে আসছে, প্রোডাক্টটা কিভাবে আসছে, that is my job. Selling that to him and then getting him, then we gel together. The maramari comes when we don't gel. That idea, একটা নতুন একটা আইডিয়া নিয়ে আসলাম যে আমি এই যে কি বলে তেলের সাথে চিরুনি দিব, for him is আমার একটা চিরুনি সেল হবে না, দেন টু কামিং অ্যান্ড টেলিং হিম দ্যাট না, এইভাবে করে তুমি এই অ্যাপ্রোচ নিয়ে নাও, এটা এখানে প্লেসমেন্টটা হবে, নতুন প্রোডাক্টে না, এই প্রোডাক্ট চলবে না, এই প্রোডাক্ট চলবে না। গোয়িং ব্যাক টু মাই বেলিফুল এক্সাম্পল, নেগেটিভ একটা অ্যাপ্রোচ হয়ে গেছিল, সো এটা চলবে না। সিটিং উইথ দ্যাম, কমিং দ্যাম ডাউন, টেকিং, অ্যান্ড সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ইটস নট দ্যাট আমি ওদেরকে ব্রিফ করে দিয়ে চলে গেলাম। You have to go be in, this is for new marketers and all that. You have to be in the market with the salespeople. Stay in the market. ওদের সাথে উঠাবাস করতে হবে। তো ওদের যে একটা, কারণ যেটা হচ্ছে যে সত্যি কথা, ওরা একটা প্রোডাক্ট যখন এটা দোকানদারের কাছে নিয়ে যায়, they have to do a lot of selling.
কারণ ওই শেলফ উই অল ফাইট ফর দ্য সেম শেলফ স্পেস। তো যখন তারা ওখানে, সো লার্ন দেয়ার গ্রিভেন্সেস, ওখানে স্টে উইথ দেম, আন্ডারস্ট্যান্ড দেম। সো আমি একটা প্রোডাক্টের বানালাম, ওটার দাম রাখলাম 100 টাকা, আমার কম্পিটিশনের দাম হচ্ছে 80 টাকা। টু মেক দেম যে 20 টাকা কেন আমি প্রাইসটা বাড়াইছি, এই যে ঝগড়া ওখানে হয়। বাট মজা বিকজ আই এম গিভিং সাম এক্সট্রা ব্র্যান্ড ভ্যালিউ। সো মেক দেম আন্ডারস্ট্যান্ড দ্যাট ব্র্যান্ড ভ্যালিউ কোত্থেকে আসবে, কেন আসবে। দ্যাট ইজ ওয়ার দ্য চ্যালেঞ্জ ইজ, অ্যান্ড ওয়ান্স when that clicks, that is when the success is. সব তো সফলতার গল্প শুনলাম, ভুল করেননি? কোনো ভুলের গল্প কি শেয়ার করা যায়? দেখা যায় যে উইভ ডান 10টা জিনিসের মধ্যে 2টা ক্লিক করে, বেশিরভাগ জিনিস ক্লিক করে না। That's the part of, this is the thing of marketing, and we will have a lot of ideas. That's why বলা হয় যে আমরা সবচেয়ে বেশি খরচ আমরা করি। So তো এরকম অনেক কিছু হয়েছে, যেরকম মেবি লাইক I remember we brought in a brand called Nihar বাংলাদেশ মার্কেটে। সো এটা প্যারাশুটের সাইডে একটা ভ্যালু অ্যাডেড হেয়ার অয়েলটা নিয়ে আসছিল। তো এটা আমরা মডেলটা পুরো ফলো করলাম ইন্ডিয়ার মডেল হিসেবে। ইন্ডিয়াতে কি প্যাকেজিং হচ্ছে, ওদের কি হচ্ছে, ওটা হুবহু কাট কপি পেস্ট আমরা এখানে করার চেষ্টা করলাম। ইট ফেল ফ্ল্যাট অন ইটস ফেস। পুরো প্রোডাক্টগুলি পছন্দ হলো না, কনজিউমার ওটা ভালো লাগেনি, প্রথম ইউজের পরে রিপিট পারচেজ হয়নি, সেলস পিপল আর গেটিং ফ্রাস্ট্রেটেড, মাল আটকায় যাচ্ছে। সো there was a totally different একটা অ্যাপ্রোচ একটা হয়েছিল। We had to take away, bring in the, and then আবার রিলঞ্চ করলাম আমরা অনেক রিসার্চের পরে, অনেক কনজিউমার সাথে প্যাকেজিং নতুন চেঞ্জ করে। বাট এরকম করে অনেক ফেলিয়ার্স হয়েছে। ফেলিয়ার করার পরে শিক্ষা হয়েছে। শিক্ষার পরে যেটা হচ্ছে যে একটা যে ধরেন একটা, এটা আমরা জানেন যে অনেক প্রোডাক্টের সাথে অনেক ফ্রি অফার দেওয়া হয়, যে এটার সাথে এটা বাটি ফ্রি বা এটা ফ্রি বা এগুলি। সো একসময় আমরা নেসক্যাফের সাথে আমরা একটা সিডি দিয়েছিলাম, তখন যেটা ফুয়াদের প্রথম এসেছিল। সো তার গান দিয়ে একটা সিডি একটা বানানো হয়েছিল। প্রথম আমাদের কাছে মনে হচ্ছিল যে ইউথ পাবলিক উইল লাইক ইট। পরে গিয়ে ইট ওয়াজ আ বিশাল ফেলিয়ার। লট অফ সিরিজ পড়ে আছে, সেল হয়নি, সেলস পিপল আর গেটিং অ্যাংরি, উই হ্যাভ টু অ্যান্সার টু। সো দেখা যায় যে হিট এন্ড মিস সবসময় থাকবে, অ্যান্ড দ্যাটস হাউ উই লার্ন। সো আমরা যখন নেক্সট টাইম যখন উই বি থিঙ্কিং অ্যাবাউট প্রমোশনস, উই থিঙ্ক দ্যাট মেবি দিস ইজ নট দ্য রাইট থিং, ইটস নট রেডি, দ্য মার্কেট ইজ নট রেডি, আই নিড টু লুক ইনটু, আই ডোন্ট নিড শুধু আমি ঢাকার কাস্টমার চিন্তা করে তো আমার হবে না। I need to look into, when my product is a mass product, I need to think mass. সবাই যেটা অ্যাপ্রোচটা ভালো মনে করবে, প্রোডাক্টটা কি বলছে। সো স্ট্র্যাটেজিও চেঞ্জ হয়ে যায়, কমিউনিকেশনও চেঞ্জ হয়ে যায়। বেশ, প্রশ্নটা হচ্ছে নতুন যারা কাজ শুরু করেছেন ব্র্যান্ড মার্কেটিংয়ে, তারাও কি এরকম হাত পুড়িয়ে শিখবে, নাকি আপনাদের অভিজ্ঞতা থেকে শিখবে? এখন আমাদের তো লাইক ইন্ডিভিজুয়াল সবার জার্নি ইজ দেয়ার। আমাদের একটা বাচ্চা যদি না পড়ে, সে তো আমার বাচ্চা তো আমার হাঁটা দেখে শিখে যাবে না হাঁটা। হি হ্যাজ টু ফল হিমসেলফ। সো আনলেস হি ফলস ওর আ কোম্পানি গিভস হিম দ্যাট ল্যাটিটিউড টু ফল। সত্যি কথা এটা হচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে যে আই এম ভেরি ব্লেসড দ্যাট মাই কোম্পানি হ্যাজ গিভেন মি দ্যাট অ্যামাউন্ট অফ স্পেস টু মেক মিস্টেকস, লার্ন ফ্রম দোজ মিস্টেকস and then move forward to bigger. So একজনকে পড়তে শিখতে হবে, না পড়লে কিন্তু সে ওই লার্নিংটা শিখবে না। ফেলিয়ার ইজ ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস। সো এটা কোত্থেকে আসছে? সো কিছু জায়গাতে আনলেস আনটিল I've burned my fingers, I will not be able to learn that. So as a new marketer যেটা হচ্ছে যে I will make mistakes as much as you want. That is the learning, but learn from those mistakes and move forward. সাকিব, আপনি দীর্ঘ সময় পার করে নানান অভিজ্ঞতার আলোকে আজ এই পর্যায়ে এসেছেন। যারা নতুন ব্র্যান্ড মার্কেটিয়ার কিংবা যারা ব্র্যান্ড মার্কেটিংয়ে ক্যারিয়ার করতে চায়, তাদেরকে আপনি বইয়ের বাইরের জীবনের অভিজ্ঞতার আলোকে 5টি পরামর্শ দিন। আমার যদি হয়, 1 নম্বর যেটা বললাম যে ডোন্ট বি অ্যাফ্রেড টু মেক মিস্টেকস।
নাম্বার 2 হচ্ছে to at least when you're starting your career to learn from people who've already walked those paths. আমার ক্যারিয়ারে যদি আমি বলি, আমার যেটা হচ্ছে যে আমি কিছু মানুষকে দেখে তাদের ফলো করে আমি কিন্তু শেখা। লাইক আমার না বলতে না, যেটা হচ্ছে যে when I started my career, Ashraf bin Taj has been a very big, ইভেন আমার অ্যাডভার্টাইজিং ক্যারিয়ার থেকে শুরু করে, কারণ উনি ওই সময় কমিউনিকেশন হ্যান্ডেল করতেন। আশরাফের কাছে প্রথম আমি শিখছি যে একটা ক্রিয়েটিভ ডিজাইন কিভাবে করতে হয়, ব্যালেন্সিং আউট কিভাবে করতে হয়, একটা লেয়ার যখন হবে ওটা যাতে বেশি ডান্সারে না ব্যালেন্স ওভার পাওয়ার হয়ে যায়। সো ওনার কাছে আমি প্রথমে এই জিনিসগুলো ওইভাবে করে শিক্ষা আমি ওইভাবে ওনার কাছে পেয়েছি। তাই গিয়ে যখন মেডিকেল সোমেন দা ওয়াজ দেয়ার, কমিউনিকেশন কিভাবে করতে হয়, একটা অ্যাডভার্টাইজমেন্ট কিভাবে বানাতে হয়, হোয়াট থিংস নুয়ান্সেস ইউ লুক। সো ইউ শুড বলবো যে যখনই একটা নতুন আসার একটা when you get into an industry or as a brand manager by brand executive, whatever you be, try to find out people who you can look up to, who you can learn from, and try to imitate their good qualities. Be a sponge. Like যত কিছু যদি বলে যে বসে থাকো কিভাবে শিখতে হবে, you learn from there, because all those are building blocks to what I am today or what you will want to be today. So আমি যেটা বললাম যে number 1, don't be afraid to make mistakes. Number 2, get those people who you aspire to be. Number 3, go to the market. Go to the market. Market-এ যাওয়া ছাড়া nothing is a substitute for that. যত কিছু ডিজিটাল হোক, চ্যাট জিপিটি আসুক, এটা আসুক, ওটা আসুক, মার্কেটের ইনসাইট ছাড়া কোথাও যাবে না। তো আমার এখনো মনে আছে, আমি যখন নেসলেতে যখন ছিলাম, আমাদের সেলস ডিরেক্টর মহসিন ভাই ছিল। মহসিন ভাই বলছে যে শাকিব, তোমার যদি কিছু জানতে হয় তুমি এখানে অফিসে বসে জানবা না, ইউ গো টু দ্য, ইউ স্পেন্ড দ্য ডে উইথ মাই সেলস পিপল। এই সুযোগে তোমার বাংলাদেশে ঘুরে হবে। সো ওনার কথাতে এমন কোনো জায়গা নাই যে আমি এখনো পর্যন্ত ঘুরে নিই বাংলাদেশে। And there is from a marketer, that is where the real insights come in. একটা ক্লোজ ডোরে বসে কয়েকজন ফোকাস গ্রুপ নিয়ে বসে, yes you get insights there, but really ওই ফিলটা আসে না। যখন when you sit in the উঠান and sit with someone and ওখানে বসে ওর হ্যাবিট দিনে কি হচ্ছে, ও কিভাবে হচ্ছে, ওর লাইফস্টাইল কিরকম, তো that is where the real learning comes from. So মার্কেটে গিয়ে সেলস পিপলের সাথে গিয়ে থাকাটা, তো আলটিমেটলি দ্যাট ইজ আ বিগ লার্নিং জার্নি। এটা দ্যাটস নাম্বার 3। নাম্বার 4 যদি হয়, নেভার স্টপ ইভলভিং, অলওয়েজ আপডেট ইয়োরসেলফ। ইভেন আমি যদি এখনো আমার যদি বলা হয়, আই এম স্টিল ইনভলভিং, আই এম নট রিচ মাই পিনিকল ইয়েট, আই হ্যাভ ট্রাইড টু অ্যাডপ্ট। কারণ অ্যাজ উই ওয়ার টকিং অ্যাবাউট বিফোর, আমাদের জেনারেশন হ্যাজ সিন আ লট অফ চেঞ্জেস। আমরা একটা সিপিইউ থেকে নিয়ে 365 ওখান থেকে নিয়ে শুরু করে এখন আমরা কোথায় চলে গেছি, একটা ফ্রম যে অ্যানালগ ফোন থেকে নিয়ে কোথায় আমরা চলে আসছি। তো টেকনোলজি হ্যাজ চেঞ্জ, সো উই হ্যাভ টু অ্যাডপ্ট টু আওয়ার টেকনোলজি। আমাদের নতুন জেনারেশন, আমরা আমাদের জেন এক্স, এখন জেন জি, তারপরে আরো অনেক চলে আসছে। তো তাদের সাথে হ্যান্ডেল করা ডিফারেন্ট আমাদের কাস্টমার চেঞ্জেসগুলি হচ্ছে, কারণ আলটিমেটলি things that I learned then maybe এখন নাও হতে পারে। আমরা ওই সময় পোস্টারিং করা শুরু করলাম, অনেক কিছু করা, maybe a poster might not work here now. এখন অনেক কিছু ডিজিটাল হয়ে গেছে। সো I would say never stop learning. আমি আমার সত্যি কথা ধরেন এই ডিজিটাল যে জিনিসটা, এটা আমি যে when I came to শান্তাতে আসার পরে আমার এখানে আমার যে টিম মেম্বাররা, তারা ওয়েব পেজ নিয়ে কাজ করা হয়েছে। তখন তারা আমাদের এই যে এই ক্যারোসেল অ্যাডস, এই so these are things I never needed before. ওয়েব পেজ দিয়ে আমার মোর অ্যাক্টিভেশন রিলেটেড জিনিস ছিল। সো একটা কিভাবে করে ডিজিটাল গিয়ে আমি কত ফেসবুকে আমি অ্যাড যাচ্ছে, কত রিচ হচ্ছে, ইমপ্রেশন হচ্ছে, দিস আর এরিয়াস ওয়ার রিয়েলি আই লার্ন ফ্রম দেম। তো ওদের কাছে আমি ওখান থেকে শিখলাম। সো ইটস নট দ্যাট অনলি আমি আমার গুরুদের কাছে শিখছি, আমার ইয়াংদের কাছেও আমি অনেক কিছু শেখাচ্ছি। সো it's that the journey of learning never stops. You should not confine yourself that I know the best.
আমি এতে জানি, আমি আমার 25 বছরের এক্সপিরিয়েন্স, ভাই তুমি কি জানো? ইটস নট দ্যাট। সো ওই এক্সপিরিয়েন্সটা ইজ দেয়ার। অ্যান্ড লাস্টলি যেটা হচ্ছে যে always believe in yourself, be confident, and be open. Be open, and then, because open to everything, open to new ideas, open to people, open to situations. If you're open, if you close yourself down, then you won't be able to manage these things. ধরুন আপনার ব্র্যান্ড মার্কেটিং জীবন একটা বই, তবে বইটার নাম কি হবে? ইন্টারেস্টিং। আমার আমি পার্সোনালি আমার যদি হয়, হ্যাঁ আপনারটাই। হ্যাঁ, fall and then learn to rise again. Fall and then rise again. থ্যাংক ইউ ভেরি মাচ শাকিব। অনেকক্ষণ কথা বললাম আমরা, নিশ্চয়ই আমাদের কথায় কেউ না কেউ কিছু না কিছু আনন্দের জিনিস খুঁজে পাবে। অনেক অনেক ধন্যবাদ এসতে আসার জন্য। থ্যাংক ইউ আপন ভাই, and thank you very much to everybody, and hopefully seeing this, some people will get inspired about this, and এটাতে যাতে আমাদের জার্নিগুলি কিছুটা ট্র্যাকশন হয়, তো so to make their journey more interesting. So thank you very much for the opportunity and for having me. প্রিয় দর্শক, আজকের কথোপকথনে উঠে এসেছে একাধিক ব্র্যান্ড, একাধিক চ্যালেঞ্জ, আর তার প্রতিটিতে একজন মানুষের গল্প। আমরা শুনলাম শাকিব কামাল আহমেদের নেতৃত্ব শুধু লক্ষ্যভিত্তিক ছিল না, তা ছিল অভিজ্ঞতা, ভুল, সাহস আর শেখার গাঁথা। যদি আপনি এই কথাগুলো শুনে ভাবেন আমিও একদিন এমন কিছু করতে চাই, তাহলে এই পর্বের সবচেয়ে বড় অর্জন হবে সেটাই। আপনার ব্র্যান্ড যাত্রা যেখানেই থাকুক, শুরুতে, মাঝপথে অথবা একটু থেমে, এই গল্পগুলো আপনাকে একটুও যদি অনুপ্রেরণা দেয়, সাহস দেয়, তবেই আমাদের কথাবার্তা সার্থক। আসছে পর্বে আমরা খুঁজব অন্য গল্প, অন্য মানুষ, অন্য রং। ততদিন সুন্দর থাকুন, সুস্থ থাকুন এবং ব্র্যান্ড ও বিজনেসের গল্প বুনুন। দেখুন, শুনুন, জানান এসোর কথা। ভালো থাকবেন। টাটা।